গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের উত্তর ভাগে এবং তার পার্শ্ববর্তী এলাকাতে একটা আপনার সাইক্লোনিক সার্কুলেশন আছে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার ওপর পর্যন্ত বিস্তৃত আছে। এবং ওই সাইক্লোনিক সার্কুলেশন থেকে একটা উত্তর দক্ষিণ বিস্তৃত একটা ট্রাফ লাইন রান করছে আপনার ওই সাইক্লোনিক সার্কুলেশন থেকে কোস্টাল অন্ধ্রপ্রদেশ পর্যন্ত। সেটা আমরা দেখতে পাচ্ছি সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উপরে। এবং আর একটি আপার এয়ারে সাইক্লোনিক সার্কুলেশন আছে, যেটা দেখা যাচ্ছে আপনার নর্থ কোস্টাল উড়িষ্যাতে, আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার উপরে। তো এই সমস্ত যে সিনপটিক সিচুয়েশনগুলো, এগুলো আপনার ফ্লো প্যাটার্নকে অনেক ফ্লো প্যাটার্নের ক্ষেত্রে অনেক মানে ফেভারেবল আর কি। তো এবং ময়েশ্চার ইনকারশনের জন্য এইগুলো খুব ফেভারেবল। এই কারণে আমাদের আমাদের থান্ডারস্টর্ম পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে আপনার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি আছে। তো ডিটেল বুলেটিনে যাই। সেটা হচ্ছে, প্রথমে বৃষ্টিপাতটা বলছি। যেমন আজকে আজকে মানে আজকে সকাল 8:30 থেকে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই অনেক স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গেরও বীরভূম, 2 বর্ধমান এবং মুর্শিদাবাদ, এই কয়েকটি জেলাতেও কিন্তু আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতে থাকার সম্ভাবনা আছে। আর এছাড়া আপনার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আপনার কিছু কিছু জায়গায় স্ক্যাটার্ড হালকা মাঝারি বৃষ্টিপাত স্ক্যাটার্ড হওয়ার সম্ভাবনা আছে। এটা গেল আজকে। আগামীকাল একদম সেম পরিস্থিতি, একদম সেম। উত্তরবঙ্গের সবকটি জেলা এবং দক্ষিণবঙ্গের বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম, এই জেলাগুলিতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, মানে অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, মানে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হওয়ার সম্ভাবনা আছে। আর তৃতীয় দিনও একই পরিস্থিতি উত্তরবঙ্গের ক্ষেত্রে, খালি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা বেড়ে যাচ্ছে। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং হুগলি, এই জেলাগুলিতেও ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে। অ্যালং উইথ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে। এগুলো সবই তীব্রতা কিন্তু হালকা এবং মাঝারি। চতুর্থ দিন রেনফলের ডিস্ট্রিবিউশন অনেকটা কমে যাচ্ছে। কেবলমাত্র নর্থ বেঙ্গলের এক্সট্রিম নর্থের যে 5টা জেলা আছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 8 তারিখে আপনার উত্তরবঙ্গের পরিস্থিতি একই রকম। উত্তরবঙ্গে কেবলমাত্র উত্তরের যে 5টা জেলা আছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, হালকা মাঝারি ধরনের। এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। কেবলমাত্র বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলিতেই আপনার 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলা যেগুলি, সেগুলি প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। এরপরে আসছে বাকি দুদিন, অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখ, ডে 6 অ্যান্ড 7। ডে 6 অ্যান্ড 7 এই দুদিন দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অর্থাৎ
9 তারিখ এবং 10 তারিখে দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে কেবলমাত্র একদম এক্সট্রিম নর্থের যে 5টা জেলা আছে ওই জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং উত্তর দিনাজপুরে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তো এই হলো আপনার ফোরকাস্ট। এরপরে আসি ওয়ার্নিং। আজকে প্রথম কথা, আজকে পশ্চিমবঙ্গের সব জেলা, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বোথ, সব জেলাতেই আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এবং তার সাথে ঝোড়ো হাওয়ারও থাকার সম্ভাবনা। জেলা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বোথ, সব জেলাতেই আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এবং তার সাথে ঝোড়ো হাওয়ারও থাকার সম্ভাবনা আছে। ঝোড়ো হাওয়া বিভিন্ন জেলায় বিভিন্ন রকম। কিছু কিছু জেলায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, কিছু জেলাতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং কিছু জেলাতে 50 থেকে 60 কিলোমিটার ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে। এগুলো ইন ডিটেলসে বলি। মালদা, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর এই যে জেলাগুলির নাম বললাম, যে জেলাগুলিতে ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দু এক জায়গায় হওয়ার যে সম্ভাবনার কথা বললাম, এই জেলাগুলিতে আমাদের কমলা সতর্কবার্তাও আজকে দেওয়া হয়েছে। এবং এবং আরও কয়েকটি জেলা, যেমন বলছি পুরুলিয়া, বাঁকুড়া এবং উত্তর দিনাজপুর, আর ওইদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার থাকার সম্ভাবনা আছে। এবং বাকি নর্থ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া, পূর্ব মেদিনীপুরও আছে। পূর্ব মেদিনীপুর বলেছি মনে হয়, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই সব জেলাগুলোতে আপনার ঝোড়ো হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। আর বাকি যে কটি জেলা পড়ে থাকলো সেগুলো হচ্ছে হুগলি, হাওড়া এবং কলকাতা। এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ কম, মানে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টাতে। তো এটা হলো আপনার আজকে। আগামীকাল আগামীকাল কোথাও কোনো কমলা সতর্কবার্তা নেই, সব জায়গাতেই হলুদ সতর্কবার্তা আছে, এবং পশ্চিমবঙ্গের সব কটি জেলা, উত্তর এবং দক্ষিণবঙ্গের সব কটা জেলাতেই আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের সব জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার, এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার থাকার সম্ভাবনা আছে ঝোড়ো হাওয়া। সেগুলি হলো বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান আর নদিয়া। বাকি জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। 6 তারিখে 6 তারিখে পশ্চিমবঙ্গের সবকটি জেলা, উত্তর এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে। ঝোড়ো হাওয়ার গতিবেগ কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। উত্তরবঙ্গের সবকটা জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং দক্ষিণবঙ্গের কেবলমাত্র বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, এই কটি জেলাতে ঝোড়ো হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টাতে। বাকি জেলাগুলি 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়। চতুর্থ দিন অর্থাৎ 7 তারিখে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই, কোনো আপনার থান্ডারস্টর্ম, লাইটনিংয়ের সতর্কবার্তা নেই। দক্ষিণবঙ্গেরও ম্যাক্সিমাম জেলাতে নেই, কেবলমাত্র পূর্বের কয়েকটি জেলার জন্য সতর্কবার্তা আছে। সেগুলো হলো মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর।